দীর্ঘ কয়েক মাস ধরে নিভে রয়েছে রামকৃষ্ণনগর শহরের স্ট্রিট লাইট। দুর্গাপুজোর সময়ও ছিল অন্ধকার, কালী পুজো সমাগত। 24শে আগস্ট শহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বালাতে কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট বিভাগের। খুবই ফুঁসছেন শহরবাসী। দীর্ঘ কয়েক মাস ধরে অন্ধকারে নিমজ্জিত রয়েছে রামকৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র। যদিও পৌরসভার উদ্যোগে শহরের 7টি পয়েন্টে লাগানো ফ্লাড লাইট যথারীতি জ্বলেও সড়কের ডিভাইডারে লাগানো 20টিরও অধিক স্ট্রিট লাইট দীর্ঘ কয়েক মাস থেকে নিভে রয়েছে। শারদীয় দুর্গা উৎসবের সময়ও লাইটগুলো জ্বালানোর প্রয়োজন মনে করেনি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বিভাগ। এমনকি আলোর উৎসব দীপান্বিতা দূর গড়ায়। তদুপরি জ্বালানো হচ্ছে না স্ট্রিট লাইটগুলো। শহরের উন্নয়নের জন্য যথারীতি রয়েছে পৌরসভা, কিন্তু পৌরসভার বক্তব্য শহরের সড়কের ডিভাইডারে থাকা স্ট্রিট লাইটগুলোর দায়িত্বে আছে পূর্ত বিভাগ। কিন্তু এই পুজোর মরশুমেও পূর্ত বিভাগ শহরের স্ট্রিট লাইটগুলো বন্ধ রেখে শহরের ব্যস্ততম এলাকাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছে। তদুপরি এ নিয়ে কোনো হেলদোল নেই পৌরসভা সম জেলা প্রশাসনের। ফলে রাতে পুজো দেখতে বেরিয়ে অন্ধকারচ্ছন্ন শহরে বেগ পেতে হয়েছে শহরবাসীকে। বিশেষ করে শিশু এবং প্রৌঢ়দের চরম অসুবিধার সম্মুখীন হয়েছে দুর্গোৎসবের সময়। এবার অমাবস্যার কালো রাতে কালী পুজো দেখতে বেরিয়ে শহরবাসীকে দীপান্বিতার নেশায় ও শহরের রাস্তায় হোঁচট খেতে হবে। ফলে আলোর উৎসবের আগে রামকৃষ্ণ শহরের সবকটি স্ট্রিট লাইট জ্বালিয়ে শহরকে আগের মতো আলোকিত করে তোলার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানিয়েছেন শহরবাসী। উল্লেখ্য, বছর দুয়েক আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর সফরের পূর্ব সন্ধ্যায় রামকৃষ্ণনগর খেলার মাঠে 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে ওনাকে স্বাগত জানিয়েছিলেন বিজেপির কর্মীবৃন্দ সহ শহরবাসী। কিন্তু এবছরে দীপাবলির ঠিক 4 দিনের মাথায় ফের মুখ্যমন্ত্রীর আগমন ঘুরতে যাচ্ছে রামকৃষ্ণনগর শহরে। তথাপিও শহরকে পূর্ণাঙ্গরূপে আলোকিত করে তোলার কোনো প্রচেষ্টায় নেই বিজেপি পরিচালিত পৌরসভা, পূর্ত বিভাগ এবং সম জেলা প্রশাসনের। সেই সাথে এ নিয়ে রহস্যময়ভাবে মৌনতা ধারণ করে রয়েছেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার এবং সাংসদ কৃপানাথ মাল্লা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। বিশ্বজিৎ দাস। আমরা রামকৃষ্ণনগরের স্থায়ী জনগণ আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা বিগত দুর্গাপূজার থেকে বা দুর্গাপূজার আগ থেকে আমাদের স্ট্রিট লাইট যেগুলো আছে রামকৃষ্ণনগর, এই রামকৃষ্ণনগর প্রপার টাউনে এই স্ট্রিট লাইটগুলো কিন্তু এখনো পর্যন্ত বন্ধ। তো আমরা একটাই অনুরোধ আছে আর কি, যে এই স্ট্রিট লাইটগুলো যাতে এই দীপাবলি উৎসব যেটা আলোর উৎসব যেটা এই উৎসবে যাতে আমাদের এই স্ট্রিট লাইট গুলা জ্বালানো হয়। আমরা জানি না এই স্ট্রিট লাইটের কে দায়িত্বে আছে, মিউনিসিপ্যালিটি আছে বা অন্য কারা দায়িত্বে আছে, আমরা জানা নেই। কিন্তু আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি যাতে রামকৃষ্ণনগর এই গোটা অঞ্চলের মধ্যে রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এরিয়া, টাউন এরিয়া সবাই এখানে দীপাবলি উৎসব পালন করার জন্য প্রচুর ভক্তরা আসে, যাতে স্ট্রিট লাইট গুলা যে কোনোভাবে স্ট্রিট লাইট গুলা জ্বলে, যাতে রামকৃষ্ণনগর এই পুরানো যে আগেই জ্বলেছিল যখন জিপি ছিল আর আমরা এখন মিউনিসিপ্যালিটি হয়েছে এখনো জ্বলার আমরা বিনম্রভাবে সবাই মিলে আমরা এটাই স্থায়ী জনগণের পক্ষ থেকে অনুরোধ রাখছি। তাছাড়া রামকৃষ্ণনগরের গোটা অঞ্চলের এখানে আসেন গোটা অঞ্চলটাই অন্ধকার হয়ে যাবে। তার জন্য আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, বারবার বলছি, বিনম্রভাবে অনুরোধ করছি যাতে স্ট্রিট লাইট গুলা আমাদের দীপাবলি উৎসবের আগে যাতে জ্বলে, এটা আমরা বিনম্রভাবে অনুরোধ।